নমস্কার। সমবেত ধারাবাহিক শ্রীরামকৃষ্ণ অনুধ্যানে আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণের নীরব সমাজ বিপ্লব। বারবণিতারা সমাজে কখনো স্বীকৃতি পায়নি, তাদের জন্য ছিল শুধু ঘৃণার অভিশাপ, আর ঠাকুর তাদের দেখেছেন মা আনন্দময়ী রূপে। নীরদামণি ঠাকুরের ঘরের পৈঠায় জল দিয়ে সেই জলের তিলক দিত মুখে, মাথায়। জানলা দিয়ে ঠাকুরকে দর্শন করত, ঠাকুর সম্বন্ধে বলতো, উনি দয়ার দেবতা, আমাদের মতো পাপীকে উদ্ধার করতে এসেছেন। এমন দেবতা কোথায় আছে? পদ্মাদেবী স্বপ্নে দর্শন পায় ঠাকুরের, ঠাকুর যেন তাকে দক্ষিণেশ্বরে ডাকছেন। পরের দিন ফুল নিয়ে সে আসে দক্ষিণেশ্বরে। ঠাকুর বলেন, ওরে গান কর, কৃষ্ণের গান কর, মায়ের গান কর। ভাবনা কি? পেটের জন্যে দেহ দিবি কেন? ঠাকুরের নির্দেশ মতো সে পূর্বের জীবন ত্যাগ করে নবদ্বীপে বৈষ্ণব বাবাজির কাছে গানের তালিম নেয়। কামারহাটিতে সুস্থ জীবনে ফিরে আসে। এছাড়াও মোক্ষদামণি, ভূষণকুমারী, রায়কিশোরী, লক্ষ্মীবাই এরাও শ্রীরামকৃষ্ণের পূর্ণ দর্শন লাভ করে ও পূর্ব জীবন পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। শ্রীরামকৃষ্ণের পূর্ণ দর্শন এবং কৃপায় তারা সুস্থ জীবনে ফিরে এসেছিল। কথামৃতে রয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন, গাড়ি করে যাচ্ছি, বারান্দার উপর দাঁড়িয়ে রয়েছে দেখলাম দুই বেশ্যা। দেখলাম সাক্ষাৎ ভগবতী, দেখে প্রণাম করলাম। খোলা বারান্দায় বসে বারাঙ্গনা আলবোলায় তামাক খাচ্ছে দেখে ঠাকুরের বিস্ময়। মা, তুই এখানে এইভাবে রয়েছিস বলে তিনি প্রণাম করছেন। শুধু নারী বা পুরুষ নয়, নপুংসকেরাও এসেছে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে। তাদের দেখে অন্যরা ব্যঙ্গ বিদ্রূপ করেছে। সহসা সেখানে ঠাকুরের আবির্ভাব। তিনি বলেছেন, তা বাছা, কি চাও তোমরা? তারা বলল, আমরা এসেছি এখানে সেই পাগল ঠাকুরকে দেখতে, তাই এরা সব গালাগালি করছে। ঠাকুর বললেন, ঠিক আছে, তোমরা ঠিক জায়গায় এসেছো। এখানে পাগলা বামুনকে তো দেখলে, এবার পাগলের মা আনন্দময়ীকে দেখে এসো মন্দিরে। একথা শেষ হতে না হতেই সবাই সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করতে শুরু করলো। একজন আবার গঙ্গা জল এনে পায়ে ঢেলে সেই জল মাথায় নিল। এই দৃশ্য দেখে ঠাকুর জয় মা বলে সমাধিস্থ হলেন। সমাধি ভঙ্গে তিনি তাদের আশীর্বাদ করে বললেন, সবই মা, তফাৎ কিছু নেই, এক অঙ্গেই নানা রূপ। তিনি হৃদয়রামকে এদের প্রসাদ দিতেও বলেছিলেন। তা সমাজে যারা ঘৃণ্য, যারা অপাঙ্ক্তেয়, শ্রীরামকৃষ্ণের কাছে তারা পেয়েছিল মানবিক মর্যাদা। তিনি গুণের প্রশংসা করতেন। প্রহ্লাদ চরিত্র চৈতন্য লীলা দেখে তিনি আনন্দিত হয়েছিলেন। বিনোদিনীর অভিনয়ের উৎকর্ষে শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হয়েছিলেন। যুগে যুগে ভগবান অবতীর্ণ হন এই ধূসারিত পৃথিবীতে। লোককল্যাণেই অবতারের অবতরণ। কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতারে যা অভিনবত্ব, তা হল সমাজে যারা ব্রাত্য তকমায় দীর্ঘকাল চিহ্নিত, তাদের প্রতি বিশেষ করুণা। তার কৃপা থেকে সৎ অসৎ
সাধু অসাধু, স্বধর্মী বিধর্মী, স্বদেশী বিদেশী, জ্ঞানী অজ্ঞানী, আস্তিক নাস্তিক, তার কৃপা থেকে কেউই বঞ্চিত হননি। তবু সমাজের অপান্তেয় শ্রেণীর জন্যে তার মনে ছিল একটা বেদনাবোধ। তার এই বেদনাবোধের জন্যই তারা শ্রীরামকৃষ্ণের অন্তরের স্পর্শ পেয়েছিল। নমস্কার।